দ্যাটস দ্য পাওয়ার অফ ট্রু কি ট্রু একজন প্রডিউসারের পাওয়ার এটাই হওয়া উচিত, ট্রু একজন প্রডিউসার এরকমই হওয়া উচিত। সিরিয়াসলি দেবদা, স্যালুট তোমাকে। অলরেডি দেবদা কিছুক্ষণ আগে পোস্ট করে দিয়েছে, আর আমি তো রীতিমতো সোশ্যাল মিডিয়া ফলো করি, এটা কিন্তু কেউ আমাকে পাঠায়নি, তার আগেই আমি দেখে ফেলেছি দেবদার স্টোরি আর কি। দেবদা কিছু পোস্ট করলে অলরেডি আমার কাছে ডিরেক্ট চলে আসে, তো আমি ফার্স্টে দেবদার স্টোরিটা তোমাদেরকে দেখাই। দেবদার নিজে কিন্তু এখন উপস্থিত হয়েছেন কোথায় গিয়ে জানো? দেবদার ওয়েটিং ফর 4th দিয়ে দাদা এই নজরুল মঞ্চের সিট ক্যাপাসিটি সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে এইটা হচ্ছে নজরুল মঞ্চের সেই 2200 সিটের হল, এবং কী বলা যেতে পারে, মানে এটা একটা হলই তো, মানে হলই তো বলা উচিত, অডিটোরিয়াম বলা উচিত, ঠিক আছে। এটা দাদা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে, দাদা নিজে দাঁড়িয়ে আছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি অলরেডি, এবং দাদা নিজে এটা শেয়ার করেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি সামনের দিকে সাদা চেয়ারগুলো আমার যতদূর যা মনে হচ্ছে ওগুলো ভিআইপি সিট থাকবে, বাকি সব কিছুই কিন্তু তোমাদের জন্য থাকবে, পাবলিকের জন্য থাকবে। আচ্ছা, ধূমকেতুর পাস রেডি, ঠিক আছে, সেটাও দাদা পোস্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ রেডি ধূমকেতুর পাস। এই পাসগুলোই কিন্তু তোমরা পাবে, 4টে, 2টো মানে 11 নম্বর গেট আছে, ঠিক আছে, বিভিন্ন গেটের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পাবে। এই যে এখান থেকে পরিষ্কারভাবে 11 নম্বর গেট থেকেই তোমাদের এন্ট্রি হবে, এটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এখানে কিন্তু অলরেডি ডাক মিডিয়ার পক্ষ থেকে এবং রানা সরকার অফিসিয়াল তারা কিন্তু পোস্ট করে দিয়েছে। গান কি লাগিয়েছে দেখি, এই গানটা লাগিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একদম সরকারি বোধহয়, কারণ পিছনে অশোক স্তম্ভর চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমরা রানা সরকারকে দেখতে পাচ্ছি, কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, বাকি আরও অনেককেই দেখতে পাচ্ছি। এখানে লেখা হয়েছে যে ফাইনাল স্টেপ ফর সেন্সারিং ধূমকেতু, প্রডিউসার, ডিরেক্টর অ্যান্ড ডিরেক্টোরিয়াল টিম আর ওয়েটিং সিবিএফসি অফিস। আচ্ছা, ধূমকেতু সেন্সার হচ্ছে, মানে যেটা বলা চলে, মানে সেন্সার সার্টিফিকেট সেটা পেয়ে যাওয়ার যে বিষয়, সেটাও কিন্তু হচ্ছে, সেটাও কিন্তু ফাইনাল দিয়ে দেওয়া হয়েছে। এত বছর আগের ছবি, এটা এখনও সেন্সারে পর্যন্ত যায়নি, হ্যাঁ ভাবা যায়। যাই হোক, সেন্সার হলে রান টাইমটাও আমাদের কাছে চলে আসবে, 32 মিনিট আগে এটা দেওয়া হয়েছে, একদম লেটেস্ট রিপোর্ট এটা বলছে। তবে আমি সবথেকে বেশি এক্সাইটেড হয়ে গেছি দেবদার এই ছবিটা দেখে। ভাই কি লাগছে দাদাকে, উফ, দাদা এখানে দাঁড়িয়ে আছে পিছনে এরকমভাবে হাতটা দিয়ে, হেভি লাগছে দাদাকে, হেভি লাগছে। আয় হায়, মানে দাদার পিছন থেকে দাদাকে হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। আমি চরম 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 খুশি হয়ে গেছি এটা দেখে, চরম খুশি লাগছে, হেভি লাগছে দাদাকে, মানে সলিড লাগছে দেখতে, ভয়ঙ্কর লাগছে অ্যাকচুয়ালিতে দেখতে। আয় হায়। আর এই পাস, এইটার জন্য তোমাদের এত অপেক্ষা ছিল, সেটাও কিন্তু একদম পরিষ্কারভাবে সেই পাস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। বান্ডিল পাস, সেই পাস কিন্তু তোমাদের ডেলিভার হওয়া শুরু হয়ে যাবে ঠিক 3 তারিখের পর থেকে, মানে 3 তারিখ থেকেই আর কি দিয়ে দেওয়া হবে, সে কিন্তু অলরেডি চলে আসবে। আচ্ছা, আর অলরেডি সেন্সার সার্টিফিকেট আজকেই পেয়ে যাবে, সেন্সার আরামসে একদম ক্লিন চিট সেন্সার পাবে, একদম ইউএ সার্টিফাইড ছবি হবে। তো ইউএ সার্টিফাইড ছবি হওয়ার পরে এই সেন্সার সার্টিফিকেটটা মানে পেলেই কিন্তু আমরা আজকেই জেনে যাবো, হয়তো আজকে সন্ধ্যের ভিতরেই হয়তো আমরা জেনে যাবো যে এই ছবিটার রান টাইম কত হতে চলেছে। তো এইগুলো ছিল একদম লেটেস্ট রিপোর্ট দেবদার আপকামিং ধূমকেতুর, এবং দেবদা তো আপডেটের বাদশাহ, আপডেটের কিং। থ্যাঙ্কস টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটার জন্য বলো, দেবদার সোশ্যাল মিডিয়া টিমকে বলো এটার জন্য থ্যাংক ইউ জানাও, কারণ এতটা আপডেটেড থাকা, এতটা থাকা আর আপডেটের কিং দেওয়া, এটা দরকার ভাই, আলোচনায় থাকে সবসময় একটা ছবি, এটাই দরকার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।